হ্যালো হাই হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আগের দিন আমি শেয়ার করেছিলাম একটা ট্রাভেল ব্লগ, যেখানে আমরা গিয়েছিলাম দীঘা। তো দীঘার সন্ধ্যের মুহূর্তটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিনের ব্লগটাতে আমি শুধু জার্নিটা শেয়ার করেছিলাম। তো চলুন সন্ধ্যের মুহূর্তটা দেখে নিই। তো আমরা সকালবেলা নিউ দীঘাতেই স্টে করেছিলাম। তো সন্ধেবেলা আমরা ওল্ড দীঘাতে এসেছিলাম, ওল্ড দীঘার মার্কেটটা পুরো ঘুরে দেখার জন্য আর সমুদ্রের ধারে অনেকটা সময় কাটানোর জন্য। এই সুন্দর সন্ধেটা শুরু করলাম এই পাপড়ির চাট দিয়ে, কারণ সমুদ্রের ধারে আসলে অনেকটা সময় কাটাতে হয়, সেজন্য কিন্তু পেটটা আগে ভরপুর রাখতে হয়, তাই তো সেজন্য আমরা একটুখানি মুখরোচক পাপড়ি চাট দিয়ে শুরু করলাম। আর এখানে দেখুন ফিশ ফ্রাই করে বিক্রি হচ্ছিল, যেটা আমি একদমই পছন্দ করি না, সেজন্য নিইনি। আর এই যে বিশ্ব বাংলার সুন্দর গেটটা দেখে কার কি মনে পড়ছে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, সহজ পাঠের যে সুন্দর আঁকা রয়েছে সেই আঁকাটার অনুসরণ করেই কিন্তু এই বিশ্ব বাংলার গেটটা বানানো হয়েছে। আর যেখানে কিন্তু অনেক সুন্দর আলোক দিয়ে কিন্তু কারুকার্য করা হয়েছে। এই সন্ধ্যেটা কিন্তু আরও জমজমাটি করতে সব সময় এখানে শোনা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর সুন্দর গান। তো ওনাকেই শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্যই কিন্তু এত কিছু আয়োজন। আর এখানে দেখুন একটা আমি দোকানে গিয়েছিলাম, সেখানে কিন্তু এই সিডগুলো দিয়ে এই সুন্দর সুন্দর ব্যাগস, জুয়েলারি এগুলো বানানো রয়েছিল, মানে বিক্রি হচ্ছিল আর কি। তো আমি দুটো জুয়েলারি নিয়েছি, খুবই সুন্দর লাগছিল, একদম সুন্দর কারুকার্য করা হস্তশিল্প যাকে বলে। এই সন্ধেবেলা কিন্তু প্রচুর মানুষ, প্রচুর পর্যটক এখানে আসেন। আর এখানে অনেক জিনিসের দোকান রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে বইয়ের দোকান, তারপরে বিভিন্ন ব্যাগ, বিভিন্ন খেলনা, টেরাকোটার জিনিস, তারপর ঝিনুক দিয়ে বানানো অনেক জিনিসপত্রের দোকান এখানে রয়েছে। আর এখানে কিন্তু একটু পপকর্ন খাচ্ছিলাম আমরা সবাই। এখানে সুন্দর একটা ফটোশ্যুট করার জন্য কিন্তু জায়গা রয়েছে। আর এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম না খেলেই নয়, এতটাই গরম ছিল, যদিও বা সমুদ্রের ধারে কিন্তু অতটা গরম লাগছিল না। এরপর আমরা চলে গিয়েছিলাম নেহেরু মার্কেট, যেখানে কিন্তু অনেক সবজি, মাছ, এই সমস্ত কিছুর একটা সুন্দর মার্কেট রয়েছে। এই রাস্তা দিয়ে যেতে যেতেই একটা সুন্দর মন্দিরের দেখা পেলাম, যেটা কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, হয়তো খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট টাইম যদি আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো নেহেরু মার্কেটে এসে এখানে আমরা কিন্তু একটু চাইনিজ, মানে এগরোল, চাউমিন, আর তার সাথে একটু রুমালি রুটি, আলুর চপ, এই সমস্ত কিছু একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। এইভাবে আজকে সুন্দর সন্ধ্যেটা কাটালাম। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই। আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সব শেষে আবারও মিষ্টি মুখ বাট আইসক্রিম। চলুন দেখে নিই কী খাচ্ছি। আজকে আমরা খাচ্ছি ক্ষীরপাক মালাই। এটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু। আপনারা অবশ্যই খেয়েছেন, যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব সুন্দর টেস্টি একটা আইসক্রিম বলতে পারেন, বা মিষ্টির একটা ডিজার্ট টাইপের। তো আমার এটা খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগে এই অবধিই থাকলো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। আর অবশ্যই নতুন পুরাতন সমস্ত বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, এইভাবেই একটু একটু করে সাপোর্ট করে আমার সাথে থাকার জন্য।